আমি ভূমিকা ছাড়া কয়েকটা কথা বলতে চাই। অনেক সময় হয়ে গেছে, আমি আর বিভাজন বলবো খাবার দাবার হয়েছে না, আমার কষ্ট লাগতেছে যে সবাই কষ্ট করে বসে আছে। আল্লাহ রসুলের মাপ চাই সবাইকে, সংগঠনের স্বার্থে আমরা তো বুঝে রাখি আজকে না একটু কষ্ট বলো নাকি মাফ করে দিলেন, এখনই হয়ে যাবে। আমি বলতে চাই একটা জিনিস, আমরা খেলাফত মজলিস কেন করবো? খেলাফত মজলিস এই জন্য করবো যে খেলাফত মজলিস যদি রাষ্ট্র ক্ষমতায় যায় তাহলে রোগী বইটা দিয়ে কাউকে হত্যা করবে না। আমরা খেলাফত মজলিস এই জন্য করবো, যদি খেলাফত মজলিস রাষ্ট্রীয় ক্ষমতায় যায় তবে পাথর দিয়ে পিটিয়ে কাউকে হত্যা করবে। বাংলাদেশের অবস্থা কি হচ্ছে ভাই? আপনারা চোখ কান খুলে রাখেন, কি হচ্ছিল আর এখন কি হচ্ছে ভাই। তার জন্য যদি বসে থাকেন আল্লাহর কাছে জবাব দিতে হবে আপনাকে। আপনি ঘরে বসে থাকবেন, কোনো প্রতিবাদ করবেন না, আল্লাহর কাছে হাসরের মাঠে জবাব দিতে হবে। তোর চোখের সামনে রোগী মধ্যে দিয়ে পেটে মারলো, তোর চোখের সামনে পাথর দিয়ে পিটিয়ে মারলো, তোর এমন একটা আমার বন্ধাকে মারলো, তোর কি হৃদয়ে কোনোদিন কম্পন হলো না? আপনি ইমানদার না সেটা প্রশ্ন হবে সেখানেই। যদি পৃথিবীর অপর প্রান্ত কোনো একটা মুসলমানের উপর আক্রমণ হয় আর আপনার মনে খুশেন করে বসে যদি তার আপনার দিলে আঘাত না লাগে তাহলে মনে করবেন আপনার মুসলমান হইতে পারেন। আর যদি মনে করেন ইসরায়েলে ফিলিস্তিনের উপর হামলা করে, কাশ্মীরে হামলা করে, ইরাক কোন মুসলমানের উপর হামলা করে, আর যদি আপনার মনে আঘাত লাগে মনে করবেন আপনি ইমানদার। ইমান গল্প হইলেও আছে। ফিলিস্তিনে আক্রমণ হয়েছে, আমাদের মনে কষ্ট লাগে নাই? আমরা মিছিল করেছি, আল্লাহর কাছে দোয়া করেছি, তাহাজ্জুদে ওলামা একরাম দোয়া করেছে। আপনি দেখছেন একবার ফাটায় গেছে ইরান, একটা মাসে পরিষ্কার বহু আল্লাহ কুল্লি শাইইন কাদির। আল্লাহর পক্ষ থেকে যখন ফায়সালা হয় সেটা কেউ রুখতে পারে না। সেই একটা অবস্থা ডাক্তার আমার সামনে আছে। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, আমি একটা কথা বলতে চাই, বাংলার মানুষ আনাচে কানাচে রাস্তায় ঘাটে রিক্সায় হোটেলে একটা জিনিস সবার মুখে একটা কথা, ওলামা একরাম সমস্ত বাংলাদেশের ইসলামী দলগুলো কেন এখনো এক হচ্ছে না? যদি এক হয় সবার মনে একটা প্রশ্ন, আমরা এই দল দেখেছি ওই দল দেখেছি, ওলামা একরাম রাষ্ট্র কিভাবে পরিচালনা করে সেটা আমরা দেখি না, এবার দেখতে চাই। ওলামা একরাম আপনারা একটা চিন্তা করেন ভাই, আমরা ওই দিন আসছিলাম, আমি বলছিলাম কিছু কথা, এখনো বলি ওলামা একরাম আপনারা যারা আছেন মুসলমান ভাইয়েরা স্কুল কলেজে যারা পড়েন, আমরা মনে করি নামাজ পড়লেই আমাদের হক আদায় হয়ে গেল, রোজা রাখলেই হয়ে গেল, হজ পড়লেই হয়ে গেল, হজ করলেই হয়ে গেল। না, কালিমা নামাজ রোজা যেমন হজ যেমন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আপনার চেষ্টা করা, কোরআনের আইনকে প্রতিষ্ঠিত করার জন্য আপনার চেষ্টা করা অনুরূপভাবে প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। তাহলে আমি আওয়ামী লীগ করবো, বিএনপি করবো, কমিউনিস্ট করবো, অমুক করবো, তমুক করবো, আমার কাছে কোনো জবাব দিতে পারবো না। আমি যদি চেষ্টা করে যাই খেলাফত মজলিসের ব্যানারে একটু চেষ্টা করে যাই, আর যদি কিছু না হয় আসলে মাঠে বলতে পারবো শাইখ হাদিস রহমাতুল্লাহ আলাইহির একটা প্রতিষ্ঠিত দল আমরা কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশে চেষ্টা করছিল। পাকুলিয়াতে কিছু মানুষকে এসে কিছু মানুষ বলেছিল আমরা তাদের একটু সারা দিই, সেই শহীদি কাফেলা জিহাদি কাফেলার মধ্যে নাম লিখিয়েছিলাম, এবং এই কারণে আল্লাহ তোমার কাছে হাতের হাতে মাপ চাই, তাইলে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। কাজেই আমরা বলতে চাই, অনেক কথা ছিল, পুরো সমস্যা বলবো, আর বক্তব্য ছিল, আমি একটাই বলতে চাই, অনুরোধ সবিনয় অনুরোধ, আগে আমাদেরকে মৌলবাদী গালি দিত, মৌলবাদী গালি দিত, আর এখন বলে কি টঙ্গি যারা যায় সবাই নাকি টঙ্গি বলে যাও দুর্গা। ক্ষমতায় আসার আগেই এই অবস্থা, আয়সা বসে জানেন, আপনারা জানেন না আমার কিশোরগঞ্জে যতটি করে কিশোর মামলা হচ্ছে প্রত্যেকটা মামলা আমাকে একদম আমি 1.5 মাস পরে জানিয়ে গেলাম, জামিন দেওয়ার পর আমার জামিন থেকে আবার সুপ্রিম কোর্টে স্টে করবো, স্টে করার পরে 11 মাস পরে আমি জেল করি। সেই খেলাফত মজলিসের আমি 3 বছর 1000 জেল খেটেছি। এই কারণে ওলামায়ে জেল কেয়ার চোখের পানির বিনিময়ে বাংলাদেশের অবস্থান এমন পরিবর্তন হয়েছে, 5 তারিখের আগে যদি এই প্রোগ্রামটা করতে আমার মনে করতে পারতাম।
আল্লাহ এই পরিবর্তন আসছে, সামনে পরিবর্তনটা আসতেছে। এই যে আমার এই যে শাসনতন্ত্রের বাইরে হয়ে গেল, সব জায়গায় জায়গায় কেবল সে মানুষকে খুঁজতেছে। আপনি এখন থেকে প্রতিজ্ঞা করেন যে আমি আজকে থেকে কেবল আমার এলাকায় আমি কাজ করবো, আমার মহল্লায় কাজ করবো, হুসেনপুরে কেবল যে শক্তিশালী সংগঠন থাকবে না। প্রত্যেকের মহল্লায়, প্রত্যেকের গ্রামে, প্রত্যেকের মসজিদে, প্রত্যেকের বন্ধু বান্ধবের কাছে আমরা খেলাফত মজলিসের দাওয়াত দিয়ে যাব ইনশাআল্লাহ। আপনারা দেখে যান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে খেলাফত মজলিসের ব্যানারে সত্যবাদী রহমতুল্লাহ আলাইহি ডাকে সারা দিয়ে আমরা খেলাফত মজলিস সবাইকে কাজ করার তৌফিক দান করুন। আমিন।